শ্রীমদ্ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক সংখ্যা ২৭তম ও ২৮তম। ঈশ্বর পরমাত্মা সর্বদা চেতন বস্তু ও অচেতন বস্তুর আত্মারূপে অবস্থান করে। একজন পরম সর্বজ্ঞ তা অনুভব করতে সক্ষম হন। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তদ্বিদ্ধি ভরতসর্ব। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছু অস্তিত্ব আছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে। শ্রীকৃষ্ণ এখানে যাবৎ কিঞ্চিৎ শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ যে প্রাণের রূপে বিদ্যমান তা বিশাল বা অতি ক্ষুদ্র হোক। ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহের জ্ঞাতা এবং ক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এই দুইয়ের সংমিশ্রণ থেকে প্রত্যেকেরই জন্ম। অন্যান্য জীবেদের ক্ষেত্রে সহিংসতাকে ক্ষমাযোগ্য বলে মনে করে, কিন্তু বৈদিক দর্শনে জোর দেওয়া হয়েছে যে যেখানেই চেতনা থাকে সেখানেই আত্মা বাস করে। এছাড়া কিছুতেই সচেতন থাকা যায় না। সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎ সবিনশ্যন্তং যপস্যতি সপশ্যতি। যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত, বিনাশশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তিনি যথার্থ দর্শন করেন। শ্রীকৃষ্ণ যপস্যতি সপশ্যতি শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ প্রকৃতপক্ষে যিনি জীব ও জড়ের মধ্যে অবস্থিত তিনি পরমাত্মাকে দর্শন করতে পারেন। ঈশ্বর বলেন যে দেহের মধ্যে কেবল আত্মার অস্তিত্ব দেখাই যথেষ্ট নয়, আমাদের উপলব্ধি করতে হবে যে পরমাত্মা হিসাবে ঈশ্বর প্রতিটি দেহে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবিনাশী এবং সব কিছুরই ঊর্ধ্বে। তিনি সমস্ত জীবের হৃদয়ে বাস করেন। পরমাত্মা সর্বদা আত্মার সাথে থাকে, কারণ এটি জন্ম ও মৃত্যুর চক্রে এক দেহ থেকে অন্য দেহে ভ্রমণ করে। শ্রীকৃষ্ণ এখন প্রকাশ করেন যে সমস্ত জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। এই অনুভব একজন সাধকের জীবনে পরিবর্তন নিয়ে আসে।